পূর্বে দেখা গেছে যে এসি লাগাতে গিয়ে এসিতে মানে পড়ে গেছে, সেফটি ছাড়া কাজ করার কারণে অনেকে ওভার কনফিডেন্ট থাকে যে আমি পারবো ঝুলে কাজ করতে। সে আসলে হয়তো কোনো ভুলের কারণে সে পড়ে গেছে উপর থেকে 15-20 তলা 10 তলা এরকম উপর থেকে পড়ে যাওয়ার অনেক ঘটনা আছে আমাদের দেশে। এসি গুলো তো অনেক ভারী, এটা আউটডোর ইউনিটটা বিশেষ করে ভারী এবং আউটডোর ইউনিটটা ফিটিং করতে গিয়ে অ্যাক্সিডেন্ট গুলো হয়। আউটডোর ইউনিট গুলো উপরে উঠানোর জন্য আসলে যে ক্যাপাসিটি রশি লাগে বা যে ধরনের সরঞ্জাম দরকার হয়, সেই সরঞ্জামগুলো সঠিক মানের রশি যদি ইউজ না করা হয় বা সঠিকভাবে যদি কেউ বাঁধতে না পারে, সেক্ষেত্রে দুর্ঘটনাগুলো হয়। এসি আসলে বিল্ডিং এর বাইরে ফিটিং করা হয়, কিন্তু যেগুলো হাই রাইজ বিল্ডিং ওগুলোতে বর্তমানে যে এসি বিল্ডিং গুলো তৈরি করতেছে ওগুলো প্ল্যান করেই নিচ্ছে যে এসি গুলো এখানে থাকবে এবং হচ্ছে এখানে কাজের জন্য ঝুলতে হয় না বা সেফটি আছে এরকম জায়গাগুলোতে এসি ফিটিং করার জন্য ওই বিল্ডিং কর্তৃপক্ষ থেকে বা বিল্ডিং থেকে ওটা গাইডলাইন দেওয়া থাকে। কিন্তু পূর্বের কিছু বিল্ডিং আছে যেগুলো অনেক অপরিকল্পিত এসির জন্য আর কি। অ্যাকচুয়ালি টিমে অবশ্যই কম মেম্বার দিলে এটা তো অ্যাক্সিডেন্ট হওয়ার একটা সম্ভাবনা থাকে এবং তাদের উপর একটা প্রেশার চলে আসে। তো এসি ইনস্টলেশনের সময় মিনিমাম বড় এসিগুলোর জন্য 4 জন লোক দিতেই হয়, আর ছোট এসিগুলোর জন্য 3 জন লোক দেওয়া জরুরি। দিনের বেলায় আমরা বেশি কাজ করি, রাতে যখন একটু বেশি প্রেশার থাকে বা ইমার্জেন্সি কন্ডিশন থাকে তখন হচ্ছে রাতে কিছু সাপোর্ট আমরা দিয়ে থাকি। বিল্ডিং এর বাইরে রাতে কাজ করা একটু রিস্ক, ইনসাইডে আমরা রাতেও কাজ করে থাকি। মানুষ আসলে ওইভাবে মূল্যায়ন করতে পারে না, যে মানুষ ভাবে যে ও এসি ফিটিং করে ওই একটা এসি লাগাই দিবে শেষ, কিন্তু অ্যাকচুয়ালি 10 তলা 5 তলার উপর থেকে রশি দিয়ে নামা এটা আসলে খুবই কষ্টের একটা কাজ এবং হচ্ছে কোমরে বা সেফটি বেল্ট বেঁধে এটা শরীরের ভরটা এই রশি বা সেফটি বেল্টের উপর রাখা, এটা অনেক একটা কষ্টের কাজ। তারপরে আবার ওইখানে ফিটিং এর জন্য যে মানে যে নিয়মগুলো আছে ওগুলো মানার জন্য হচ্ছে মাপজোপের ব্যাপার আছে। মাপজোপের ব্যাপারগুলো হচ্ছে মানে এনশিওর করতে হয়, না হয় কাস্টমার স্যাটিসফাইড হয় না। দেখা গেছে এসিটা বাঁকা বসছে, এটা দেখতে দৃষ্টিকটু লাগতেছে, এটা তো কাস্টমার মানবে না। তো তাকে ওই ঝুলন্ত অবস্থায় তাকে কোয়ালিটিটাও এনশিওর করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে তার মানে মূল চ্যালেঞ্জ। ওয়াল টাইপ আছে, ওয়াল টাইপ বেশি সময় লাগে না, আমাদের আধা ঘন্টার ভিতরে এটা শেষ হয়ে যায়। আর এগুলো হচ্ছে আমাদের অনেক ভোল্টেজের সমস্যা আছে, ভোল্টেজ 3 বেস টানতে হয়, কারণ অনেক লং টাইম পাইপ টানতে হয়, তো সে কারণে আমাদের সময়টা বেশি লাগে। আর বাসাবাড়ি হচ্ছে বাসাবাড়ি বেশি একটা সময় লাগে না, পাইপটা ছোট থাকে, এরিয়াটা ছোট থাকে, আমরা শুধু এসিটা লাগাই দিয়ে এসে বাইরে যেটা বসাই আমরা ফার্স্টে যখন অ্যাঙ্গেলটা বসাই, আমরা যেরকম ফার্স্টে আগে সেফটি নিয়ে নিই, নিজের আগে সেফটিটা অনেক দরকার, তো আমরা আগে সেফটি নিয়ে নিই, পরে আমরা অ্যাঙ্গেলটা বসাই, বসার পরে আউটডোর, বাইরের যেটা বলে ওটা হলো আউটডোর, এটা হলো ইনডোর। অ্যাঙ্গেলটা বসানোর পরে রয়্যাল বোর্ড দেওয়ার পরে টাইট করার পরে আমরা ওটা বসাই, বসার পরে আমরা এই যে কারেন্টের লাইনটা টানি, 3 বেস টানি, পরে আমরা ইনডোরের লাইন টানি। তো সেক্ষেত্রে আমরা আবার ওটাকে গ্যাস চার্জ করে আবার ফ্লাশ করে নাইট্রোজেন দিয়ে ওয়াশ করে যত আবর্জনা আছে পাইপের আবর্জনাটা ফেলে, তো সেক্ষেত্রে আমরা আবার আর নতুন করে আমরা এটা কাজ করে দিই।